হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। আজকে আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি Xiaomiর পোকো F1 এর ভাঙা গ্লাস কিভাবে পরিবর্তন করা যায় তার সম্পূর্ণ টিউটোরিয়াল। তো বন্ধুরা, এখানে গ্লাসটা কিঞ্চিত ভাঙা আছে নিচের দিকে, ডান পাশে দেখতে পারতেছেন আপনারা, কিন্তু ডিসপ্লেতে কোনো ধরনের কোনো স্পট নাই এবং টাচেও ঠিকঠাক কাজ করতেছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে টাচে কিন্তু ঠিকঠাক কাজ করতেছে, কোনো প্রবলেম নাই। তো এই অবস্থায় কিন্তু অবশ্যই আমরা গ্লাস চেঞ্জের দিকে অগ্রসর হতে পারি। তো পরবর্তী স্টেপে আমরা ফোনটা সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বল করে নিব। তো বন্ধুরা, আপনাদের মোবাইলে এই ধরনের কোনো সমস্যা থেকে থাকলে আপনারা অবশ্যই তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন, এবং মোবাইল সার্ভিসিং করানোর জন্য আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের শপের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স হাফেজ বিল্ডিং, নীলটলি, ফরিদপুর। যদি আপনি ফরিদপুরের বাইরে অবস্থান করেন তাহলে অবশ্যই আপনি ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা, এই অবস্থায় আমরা মোবাইলটা ডিসঅ্যাসেম্বল করে নিব। তো ডিসঅ্যাসেম্বল করে নেওয়ার জন্য আমরা প্রথমে ব্যাকশেলটা খুলে নিলাম। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আইফোনের মতো সিস্টেম করছে। ব্যাকশেলের নিচে দুইটা স্ক্রু দেওয়া ছিল, যে স্ক্রু দুটো আমাদের খুলে নিতে হয়েছে। তো এরপরে আমরা ব্যাকশেলটা খুলে নিলাম। ব্যাকশেলের সঙ্গে আপনার ফিঙ্গারের যে রিবনটা আছে, সেই রিবনটা কিন্তু মাদারবোর্ডের উপরে যে শেলটা আছে, আপার শেল, অর্থাৎ আপার শেলের নিচে কিন্তু ফিঙ্গারের রিবনটা লাগানো। তো এখানে কেয়ারফুলভাবে ব্যাকশেলটা খুলতে হবে, যে ব্যাকশেল খোলার সময় যেন ফিঙ্গারের রিবনটা ছিঁড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এইখানে হচ্ছে আমরা আলাদা করলাম ব্যাকশেলটা, আপনারা দেখতে পারলেন। তো এরপরে আমরা একে একে সব কিছুই টুকটাক আলাদা করে নিব। ডিসপ্লেটা আলাদা করে নেওয়ার জন্য যা যা আমাদেরকে খুলে নিতে হবে আমরা তাই তাই আলাদা করে নিব এখান থেকে। তো প্রথম অবস্থায় অবশ্যই আমরা মাদারবোর্ডটা আলাদা করে নিব। মাদারবোর্ড আলাদা করে নেওয়ার পরে আমরা এখানে ব্যাটারিটা আলাদা করে নিব। তো মাদারবোর্ড আর ব্যাটারি এই দুটো আলাদা না করলে প্রবলেম হবে। মাদারবোর্ড আলাদা না করলে হিট দেওয়ার সময় ক্যামেরার সমস্যা হইতে পারে, এবং ব্যাটারিটা আলাদা না করলে আমরা ডিসপ্লেটা আসলে খুলতে পারতেছি না। তো মাদারবোর্ড আর ব্যাটারি দুইটাই কিন্তু আমাদের আলাদা করে নিতে হবে। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে হিট স্টেশনের উপর রেখে অথবা ডিসপ্লে সেপারেটর যে মেশিনটা, ওই মেশিনের উপর রেখে কিন্তু আমরা ব্যাটারি আঠাটা একটু নরম করে নিছি। নরম করে নেওয়ার পরে কিন্তু আমরা এখানে ডিসপ্লেটা খোলার চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পারতেছেন যে একটা ব্লেডের সাহায্যে কিন্তু এক কোণা সামান্য একটু ফাঁক করার চেষ্টা করতেছি আমরা, একটা প্লাস্টিকের কার্ড ঢোকানোর জন্য। পাতলা একটা প্লাস্টিকের কার্ড ঢোকানোর জন্য যতটুকু ফাঁক করার প্রয়োজন ততটুকুই কিন্তু আমরা ফাঁক করে নিতেছি। তো আপনারা দেখতে পারতেছেন যে ব্লেডের সাহায্যে কিন্তু আমরা সুন্দরভাবে ফাঁক করে নিতেছি। ছোট্ট একটা কার্ড ঢুকাইতে পারলেই কিন্তু ইজিলি আমরা আমাদের ডিসপ্লেটা খুলে ফেলতে পারবো। ঠিক আছে, এক পাশে না হইলে আর এক পাশে আপনারা ট্রাই করবেন, কোনো সমস্যা নাই। চারপাশ দিয়েই আমরা ট্রাই করতে পারি, মাঝখান দিয়ে ট্রাই করতে পারি, তো যে কোনো এক পাশে হইলেই হইল। তো এখানে আপনারা দেখতেই পারতেছেন বন্ধুরা যে আমি কিন্তু আসলে প্লাস্টিকের যে পাতলা কাঠটা, সেই পাতলা কাঠটা কিন্তু সুন্দরভাবে ঢুকাই ফেলছি। এখানে কিন্তু কোনো ধরনের অসুবিধা নাই। তো এখানে মাঝে মধ্যে আমার হট গান দিয়ে হিট দিতে হবে, আর একটু করে কটন বাডের সাহায্যে থিনার লাগাই নিব আশপাশে, যাতে আঠাটা একটু নরম হয়ে যায় বন্ধুরা। তো আঠা নরম হইলে কি হয় যে আমাদের এই কাঠটা দিয়ে ডিসপ্লেটা খুলতে খুবই সুবিধা হয়, খুব প্রেশার ক্রিয়েট করতে হয় না, আলতোভাবে খুলে আসে। আর ডিসপ্লে খোলার সময় আসলে প্রেশার ক্রিয়েট করা যায় না, তাহলে ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার খুব বড় ধরনের সম্ভাবনা থাকে। তো আমরা আসলে যত দূর রিস্ক এড়ানো যায় সেইভাবেই আমরা ডিসপ্লেটা খোলার চেষ্টা করি, রিস্ক খুবই কম নেই। তো আমরা যে প্রসেসে এখানে কাজটা করতেছি, এই প্রসেসে আসলে রিস্ক খুবই কম থাকে। একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় নেয়, একটু লেন্দি প্রসেস, বাট রিস্ক আসলে একটু কম থাকে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমরা কিন্তু ডিসপ্লেটা প্রায় খুলে নিয়েছি, এবং ডিসপ্লেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা খুলতে পেরেছি, কোনো ধরনের কোনো অসুবিধা কিন্তু হয় নাই। খুব সুন্দরভাবে ডিসপ্লেটা খুলতে পেরেছি, এবং এটা অরিজিনাল একটা ডিসপ্লে। তো ডিসপ্লে খোলার পরে অবশ্যই আমরা ফ্রেমটা সুন্দরভাবে পরিষ্কার করে নিব। বিভিন্ন কারণে এখানে ফিটিং করতে হবে, ও সেই গ্লাসটা ফ্রেমের উপর বসাইতে হবে, যাতে পরবর্তীতে কোনো ধরনের কোনো সমস্যা আমাদের পোহাতে না হয়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে আমি কিন্তু ফ্রেমটা সুন্দরভাবে পরিষ্কার করে নিছি। তো এখন হচ্ছে আমাদের ডিসপ্লেটা সেপারেটর মেশিনে দিয়ে সেপারেট করার পালা।
তো বন্ধুরা আমরা আমাদের মোটামুটি প্রাথমিক পর্যায়ের কাজগুলো শেষ। তো এখন ডিসপ্লেটা আমরা সেপারেটরের উপর নিয়ে গিয়ে ডিসপ্লেটা সেপারেট করব। তো এখানে সেপারেটরের মেশিনের টেম্পারেচার 80°C রাখছি আমি। 80°C তাপমাত্রায় রাইখা 0.04 mm যে কাটিং ওয়্যার সেটাও ইউজ করছি আমি। তো এখানে 2-3 মিনিট হিট করার পরে আমাদের কাটা শুরু করতে হবে, এবং কাটার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে পোলারাইজার পেপার বা কালার পেপার যেটাকে আমরা বলি সেটা যেন কাটার কোনো সুযোগ না থাকে। পোলারাইজার পেপার কেটে গেলে আসলে পরিশ্রম পরবর্তীতে অনেক বেশি হয়। পোলারাইজার পেপার চেঞ্জ করা আসলে মানে কষ্টসাধ্য ব্যাপার। তো এই কষ্টটা আমরা বাড়তি আসলে করার চেষ্টা না করব না। তো এখানে হচ্ছে আমরা সেই কারণেই একটু সাবধানতাবশত কাটার চেষ্টা করব। আমার প্রয়োজনে 1-2 মিনিট কাটতে বেশি সময় লাগলেও পোলারাইজার পেপার যাতে না কাটে সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখব। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে আমাদের গ্লাসটা কিন্তু আসলে প্রায় কাটা শেষ, এবং খুব সুন্দরভাবে এই গ্লাসটা কাটতে পারছি, কোনো অসুবিধা হয় নাই। তো আপনারাও চেষ্টা করবেন, যারা আমার নতুন টেকনিশিয়ান ভাইয়েরা আছে, যারা নতুন গ্লাস সেপারেটরের কাজ শিখতেছেন বা করতে যাচ্ছেন, তারা এই স্টেপগুলো ফলো করলে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো এখানে আমরা কিন্তু মোটরের সাহায্যে ডিসপ্লে যে বাড়তি আঠাগুলো আছে এই আঠাগুলো কিন্তু আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন মোটরের সাহায্যে কীভাবে সুন্দরভাবে আমরা এই বাড়তি আঠাগুলো পরিষ্কার করে দিতেছি। তো এখানে কিন্তু আমাদের পরিষ্কারের কাজ শেষ বন্ধুরা, আমাদের পরিষ্কারের কাজ কিন্তু শেষ। এখন ডিসপ্লেটা আমরা সুন্দর একটা উইস্পস এর সাহায্যে এবং স্প্রে এর সাহায্যে সুন্দরভাবে ডিসপ্লেটা পরিষ্কার করে নিব, একদম চকচকা করে নিব, যাতে নতুন একটা গ্লাস ডিসপ্লের উপর বসাইলে তার ভিতরে কোনো ধরনের কোনো স্পট বা বাবল না থাকে। এই কারণে 100% নিট অ্যান্ড ক্লিন করে নিতে হবে এটা। সম্পূর্ণ পরিষ্কার হইলেই কিন্তু আপনার ডিসপ্লেটা অনেক সুন্দরভাবে ও সেই গ্লাসের সঙ্গে বসবে, এবং ডিসপ্লেটা কিন্তু একদম চকচক করবে নতুন ডিসপ্লের মতো, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো এখানে বন্ধুরা আমরা ওসিএ পেপারটা ডিসপ্লের উপরে ইনস্টল করে দিচ্ছি, কারণ আমরা এখানে যে ওসিএ গ্লাসটা লাগাবো সেই ওসিএ গ্লাসের উপরে কিন্তু ওসিএর যে আঠাটা থাকে সেই আঠাটা কিন্তু লাগানো নাই। তো এই কারণে আমরা ডিসপ্লের উপরেই এক্সট্রা একটা ওসিএ পেপার লাগাই নিব, যাতে আমাদের পরবর্তীতে কাজ করার সময় কোনো অসুবিধা না হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওসিএ পেপার মারার পরে ওসিএর যে বাড়তি আঠাটুকু থাকে চারপাশে বা আছে সেইটুকু কিন্তু আমরা একটা ইন্ডিকেটরের সাহায্যে সুন্দরভাবে কেটে নিব, যাতে পরবর্তীতে আমাদের কাজ করতে কোনো অসুবিধা না হয় এবং সুন্দরভাবে ডিসপ্লেটা গ্লাসের সঙ্গে বসে যায়, কোনো ধরনের কোনো বাবল না থাকে। বাড়তি আঠা এখানে রাখা যাবে না, না হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। তো বাড়তি আঠা পরিষ্কার করার পরে আমরা ডিসপ্লেটা ফ্রেমের মধ্যে বসিয়ে দিলাম। ডিসপ্লেটা ফ্রেমের মধ্যে বসানোর পরে আমরা ডিসপ্লের সঙ্গে ফ্রেমের যে মেজারমেন্ট সেটা ঠিক করে নিব যে সম্পূর্ণ ঠিকঠাক আছে কিনা। ডিসপ্লের সঙ্গে ফ্রেমের যে মেজারমেন্টটা আছে সেটা সম্পূর্ণ ঠিকঠাক থাকলে আমরা ওসিএর উপরের যেই প্লাস্টিকটা আছে, পলিটা আছে, সেটা আমরা খুলে ফেলে দিয়ে ওসিএ গ্লাসটা ডিসপ্লের সঙ্গে কিন্তু সুন্দরভাবে ইনস্টল করে দিব। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে আমি কিভাবে কাজ করতেছি এখানে স্টেপ বাই স্টেপ। তো আমি চেষ্টা করি বন্ধুরা আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে, যাতে যদি কোনো কাস্টমারের মোবাইলের প্রবলেম হয়, ধরেন আমার এই পোকো F1 একটা মডেল আছে যেটার গ্লাস চেঞ্জ করতে হবে, তো এই টিউটোরিয়ালটা দেখলে আমার ধারণা হবে যে আসলে কিভাবে কাজটা করা যায় এবং অল্প পয়সায় কিভাবে কাজটা হয়ে যায়। একটা অরিজিনাল ডিসপ্লে খুবই অল্প পয়সায় কিন্তু আপনার রিপেয়ার হয়ে যায়, কোনো সমস্যা হয় না। এতে ভোক্তাদের খুবই আপনার উপকার হয় আমি মনে করি, যে 3000-3500 টাকার একটা ডিসপ্লে মাত্র 600-700 টাকার বিনিময়ে কিন্তু আপনার রিপেয়ার হয়ে যাচ্ছে এবং অ্যাজ ইট ইজ আগের মতোই কাজ করতেছে কোনো ধরনের অসুবিধা ছাড়াই। ঠিক আছে, আর নতুন যে টেকনিশিয়ান ভাইয়েরা আছেন তারা অবশ্যই টিউটোরিয়ালটা দেখলে বুঝতে পারবেন যে শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা কিভাবে করতে হয়, এবং এই স্টেপগুলো ফলো করে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। তো বন্ধুরা ডিসপ্লেটা আমরা মেশিনের মধ্যে দিলাম, আপনারা দেখতেই পারতেছেন সম্পূর্ণ নতুন ধরনের একটা ডিসপ্লে তৈরি হয়ে গেছে একদম। এটাকে যদি আমি আসলে নতুন ডিসপ্লে বলি তাহলে কিন্তু ভুল হবে না, কারণ এখানে কোনো স্পট নাই, কোনো বাবল নাই, একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন, কোনো সমস্যা নাই। তো এটাই হচ্ছে আপনার ওসিএর উপকারিতা। আপনার একটা অরিজিনাল ডিসপ্লের দাম আপনার 6000-7000 টাকাও হইতে পারে, সেটা মাত্র 800 থেকে 1000 টাকার মধ্যেই আপনার কমপ্লিট করা সম্ভব। এতে করে আপনার 6-7 হাজার টাকা দিয়ে ডিসপ্লে চেঞ্জ করতে হচ্ছে না, আপনার মাত্র 800-1000 টাকার মধ্যে ডিসপ্লেটা রিপেয়ার হয়ে যাইতেছে। তো এই ক্ষেত্রে উভয়েরই লাভ। আমাদের টেকনিশিয়ান ভাইয়েরা যারা আছেন
তারা এইটুকু পরিশ্রম করে একটু আপনার একটা মোটামুটি অ্যামাউন্টের একটা লাভ থাকে। আবার হচ্ছে ভোক্তা বা কাস্টমার যে তার কিন্তু এটা দিয়ে খুবই উপকার হয়, কারণ তার কিন্তু এতে দেখা যায় যে আপনার খুব অল্প পয়সায় অরিজিনাল ডিসপ্লেটা থেকে যায়, কোনো ধরনের কোনো অসুবিধা কিন্তু হয় না। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের মোবাইলটা অ্যাসেম্বল করা প্রায় হয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন মোবাইলটা কিন্তু প্রায় অ্যাসেম্বল করা হয়ে গেছে। তো এখন আমরা ব্যাটারির নিচে বাড়তি আঠাটা দিলাম না, কজ ব্যাটারির নিচে যে আঠাটা আছে সেই আঠাতেই ব্যাটারিটা লেগে যাবে, আমাদের বাড়তি আঠা দেওয়ার প্রয়োজন নাই। আঠাটা খুব সুন্দর আঠা আছে। এখানে মাদারবোর্ড বসাই নিলাম, ব্যাটারি বসাই নিলাম, ডিসপ্লের কানেক্টর লাগাই দিলাম। সবশেষে আমরা এখানে ব্যাকশেলের সঙ্গে কিন্তু ফিঙ্গারের যে রিবনটা আছে সেই রিবনটা কিন্তু মাদারবোর্ডের সঙ্গে লাগবে, এবং তারপরে কিন্তু তার উপরে কিন্তু আপার শেলটা লাগবে আমরা যেভাবে খুলছিলাম। তো বন্ধুরা এখানে অবশ্যই আমরা ব্যাকশেলের রিবনটা অবশ্যই লাগাই নিব মাদারবোর্ডের সঙ্গে, এবং একটা ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমরা মাদারবোর্ডের যতগুলো স্ক্রু আছে সবগুলো স্ক্রু কিন্তু এক এক করে মাদারবোর্ডের উপরে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে মাদারবোর্ডের ওপরে যত স্ক্রু আছে সবগুলো স্ক্রু কিন্তু আমরা ড্রাইভারের সাহায্যে সুন্দরভাবে লাগাই দিতেছি, একটা স্ক্রু কিন্তু বাদ পড়ে নাই। তো বন্ধুরা এইভাবে হচ্ছে আপনার পোকো F1 ডিসঅ্যাসেম্বল এবং অ্যাসেম্বল করতে হয়, এবং আপনার ভাঙা গ্লাসটা এইরকমভাবেই আপনি চেঞ্জ করতে পারবেন। এই টিউটোরিয়াল ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে মোবাইলের ডিসপ্লে আসলে ভাঙা ডিসপ্লে কিভাবে রিপেয়ার করা যায়, ভাঙা ডিসপ্লে কিভাবে নতুন করা যায়, এবং এতে কিন্তু মোবাইলের অন্য কোনো ধরনের কোনো ক্ষতি হয় না, ইজিলি এই কাজটা হয়ে যায় সুন্দরভাবে। তো বন্ধুরা এখানে আমাদের নিচের যে নাট দুটো আছে, অর্থাৎ চার্জিং পোর্টের পাশে যে পেছনের নাট দুটো আছে সেই নাট দুটো কিন্তু আমরা সুন্দরভাবে মোবাইলের সঙ্গে লাগিয়ে দিব, যাতে করে এই আপনার ব্যাকশেলের যেই স্টাইল আছে যেটা আছে সেটা অক্ষুণ্ণ থাকে। এই নাটের আসলে তেমন কোনো প্রয়োজন নাই, কী কারণে দিছে আমি বলতে পারতেছি না, বাট যেহেতু দিছে সেহেতু অবশ্যই লাগাই দেবো আমি, কোনো ধরনের অসুবিধা নাই। তো ডিসপ্লেটা ডেলিভারি দেওয়ার আগে আমরা অবশ্যই কিন্তু চারপাশে সুন্দরভাবে পরিষ্কার করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন একটা উইপস এবং একটা 530 স্প্রের সাহায্যে আমরা পুরো ডিসপ্লেটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, একদম নিট অ্যান্ড ক্লিন। এবং দর্শক বন্ধুরা আপনাদের আমি দেখাবো যে কত সুন্দরভাবে ডিসপ্লেটা পরিষ্কার হয়েছে, এবং আসলে একদমই বোঝার উপায় নাই যে এটাকে আসলে গ্লাস চেঞ্জ করা হয়েছে বা এটা আসলে রিপেয়ার করা হয়েছে, এই ধরনের কোনো কিছু বোঝার উপায় নাই। তো গ্লাস চেঞ্জের কাজগুলো আসলে বন্ধুরা অনেক ভালো হয়। তো আপনাদের যাদের এই ধরনের কোনো প্রবলেম আছে, অথবা যে কোনো ধরনের মোবাইলের যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য আপনি অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি আপনাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব যে আসলে কী করা উচিত কী করা উচিত নয়। আর যদি সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজের লিঙ্কের মাধ্যমে, ফেসবুক পেজের সাহায্যে আমাদের সঙ্গে